অ্যান্টি ড্রোন গান, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস, এসব সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় 2,63,00,000 টাকা। আইটি 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম নাটকীয় একটি দিন। সপ্তাহব্যাপী আন্দোলন, সংঘর্ষ এবং শত শত প্রাণহানির পর দেশের পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ ক্ষমতার কেন্দ্রবিন্দুর দিকে অগ্রসর হয়। সেই কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গণভবন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। সেদিন দুপুরের পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে গণভবনের নিরাপত্তা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। দায়িত্ব থাকা নিরাপত্তা সদস্যদের অনাগিক দ্রুত এলাকা ত্যাগ করেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাত্র কয়েক মিনিটের মধ্যে স্থান ত্যাগ করতে বাধ্য হন এবং অনেক সরঞ্জাম ফেলে যেতে হয়। গণভবনের ভেতর কী ঘটেছিল সেদিন? প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ গণভবনে প্রবেশ করে। টেলিভিশন, সামাজিক গণমাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় মানুষ ভবনের বিভিন্ন কক্ষ, বাগান ও স্থাপনা ঘুরে বেড়াচ্ছে। কেউ ছবি তুলছে, কেউ স্মারক সংগ্রহ করছে, আবার কেউ বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী নিয়ে বের হয়ে যাচ্ছে। সেই সময় গণভবনের পরিবেশ ছিল এক অদ্ভুত মিশ্র অনুভূতি। কারো কাছে এটি ছিল দীর্ঘ আন্দোলনের বিজয়ের প্রতীক, কারো কাছে এটি ছিল রাষ্ট্রীয় শৃঙ্খলার ভেঙে পড়ার দৃশ্য। আবার অনেকের মতে আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি সেখানে ব্যাপক লুটপাটও সংঘটিত হয়েছিল। বিভিন্ন ভিডিও ও সংবাদ প্রতিবেদনে আসবাবপত্র, ইলেকট্রনিক পণ্য, খাদ্য সামগ্রী এবং অন্যান্য সরকারি সম্পদ নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। কী কী লুট হয়েছিল সেদিন? যেসব বিষয় বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তার মধ্যে রয়েছে আসবাবপত্র, টেলিভিশন ও ইলেকট্রনিক যন্ত্রপাতি, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র, খাদ্য সামগ্রী, বিভিন্ন দাপ্তরিক ও আবাসিক ব্যবহার্য জিনিসপত্র। তবে ঠিক কত টাকা সম্পদ বা কী পরিমাণ জিনিসপত্র লুট হয়েছিল সে বিষয়ে এখনও কোনো সর্বসম্মত সরকারি হিসাব নেই। অস্ত্রের বিষয়টি কি? গণভবনের নিরাপত্তার দায়িত্বে ছিল বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ। সংবাদের তথ্য অনুযায়ী তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি দিয়ে আমরা ব্যাখ্যা করতে চলছি। গত 5 আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনই গণভবন, সংসদ ভবন সহ 4টি স্থাপনায় তার ও তার পরিবারের নিরাপত্তায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ সব অস্ত্র সরঞ্জাম লুট হয়ে যায়। এসএসএফের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। এসএসএফ জানায়, লুট হয় মোট 32টি অস্ত্র। লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেডের দাম প্রায় 23 লাখ টাকা। তবে সব মিলিয়ে সেদিন গণভবন ও সংসদ থেকে এসএসএফের লুট হওয়া এবং নষ্ট করা সম্পদের মূল্য ছিল 5 কোটি টাকা। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের দিন গণভবনের প্রাচীর ও প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকেন অভ্যুত্থানকারী ছাত্র জনতা। তখন প্রাণ রক্ষার জন্য ঘটনাস্থল ত্যাগ করতে মাত্র 5 মিনিট সময় পেয়েছিলেন এসএসএফের সদস্যরা। ফলে কোনো অস্ত্র ও গুলি নিয়ে বের হতে পারেনি তারা। নিরাপত্তার জন্য সেগুলো ওই সব স্থাপনার ভোল্টে রাখলেও 100 কেজি ওজনের 3টি ভোল্ট লুট করে দুর্বৃত্তরা। প্রতিবেদনে বলা হয়, 5 আগস্ট জনতা সংসদ ভবনেও ঢুকে পড়ে। গণভবনের এসএসএফের অপারেশন কক্ষে বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলাবারুদ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদি স্থায়ীভাবে স্থাপন করা 2টি ভোল্টে মজুদ ছিল। একটি ভোল্টে 2টি SMG T56 অস্ত্র আর অপর ভোল্টে তাজা গোলাবারুদ ছিল। কিন্তু হাতে সময় না থাকার এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। গণ অভ্যুত্থানকারী জনতা যখন সংসদ ভবনে ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র ও পোশাক খুলে সংসদ ভবনের ভোল্টে অস্ত্র রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। পরবর্তী সময়ে গণভবন ও সংসদ ভবনে থাকা ভোল্টগুলো আরও পাওয়া যায়নি, যা আন্দোলনকারীরা বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে মনে করছে এসএসএফ। এসএসএফের
ক্ষয়ক্ষতির আরেকটি প্রতিবেদনে বলা হয় 11টি জিপ ও কার ক্ষতিগ্রস্ত হয়। এসবের ক্ষতি প্রায় 14 লাখ টাকা। এছাড়া অপারেশনাল সরঞ্জাম যেমন অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশ ব্যাং, গ্রেনেড, অ্যান্টি ড্রোন গান, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস, এসব সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় 2,63,00,000 টাকা। আইটি ও গোয়েন্দা সরঞ্জামাদি বাবদ ক্ষতি প্রায় 1,55,00,000 টাকা। এছাড়া লুট হয় তাদের নিত্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবহৃত জিনিস, যার আনুমানিক মূল্য 74 লাখ টাকা। ক্ষয়ক্ষতির আর্থিক হিসাব করে সংস্থাটি বলেছে, 5ই আগস্টের ঘটনায় এসএসএফদের বিভিন্ন অস্ত্র, দ্রব্য লুট ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ 5,28,00,000 টাকা। 5ই আগস্টের গণভবন কেবল একটি ভবনের গল্প নয়, এটি ছিল একদিকে ক্ষমতার পতনের প্রতীক, অন্যদিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ভেঙে পড়ার প্রতীক। যেখানে একদল মানুষ বিজয়ের উল্লাস দেখেছে, সেখানে অন্যরা দেখেছে বিশৃঙ্খলতা, সম্পদ নষ্ট হওয়া এবং নিরাপত্তা সংকটের ভয়াবহতা। আজও সেই দিনের অনেক প্রশ্নের উত্তর পুরোপুরি মেলেনি। কত সম্পদ হারিয়েছিল, কত অস্ত্র নিখোঁজ হয়েছিল, যেসব অস্ত্রের সবগুলো কোথায় গেল, আর ভবিষ্যতে এমন পরিস্থিতি ঠেকাতে রাষ্ট্র কী শিক্ষা নিয়েছে, এসব প্রশ্নের উত্তরেই হয়তো ইতিহাস একদিন আরও স্পষ্টভাবে তুলে ধরবে। গণভবনের সেই খোলা দরজা শুধু একটি ভবনের দরজা ছিল না, সেটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। ধন্যবাদ। যদি আপনাদের এই কন্টেন্টটি ভালো লেগে থাকে, এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।